এটা হচ্ছে শার্শা থেকে কাশীপুর যাওয়ার রোড। দেখেন পাখিরা কিভাবে খেলা করতেছে, সেই ভাই সেই। মানে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দেওয়া উচিত এই ফলগুলাতে। এই রাস্তাটা নাকি অনেক সুন্দর, এজন্য অনেকে কমেন্ট করছে, আমাকে আসতে বলছিল। আমি প্রথমে যেটার জন্য আসলে শুভকামনা জানাবো, যে এই রাস্তাটা অনেক প্রশস্ত করছে। ইটস অনেক মেন রোডের মতো প্রশস্ত করছে, অনেক ভালো করছে রাস্তাটা। এতটুকু বাদ রাখছে, মানে ঢালাই দিবে নাকি কি করবে আসলে বুঝতে পারতেছি না। ওই পাশে হয়তো বা পাকা থাকতে পারে, বাট রাস্তাটা অত্যন্ত প্রশস্ত এবং খুব দারুণ করছে। আর আশেপাশে তো প্রকৃতির কথা কি বলবো ভাই, আপনারা তো জানেন আমি একজন একটা প্রকৃতি লাভার কোন লেভেলের। তো এই ব্রিজটা পার হইলেই কিন্তু আমরা আর একটা রোডে চলে যাব। ও হো হো হো, কি অবস্থা, মানে এত দারুণ করছে রাস্তাটা, এতটা প্রশস্ত রাস্তা ভাবতেই অবাক লাগতেছে। আর গ্রামের যে রোডগুলা অত্যন্ত চিকন হয়। আমি কেশবপুরে গেছিলাম, কেশবপুরের রোডগুলো এতটা চিকন, আর খুব ন্যারো রোডগুলোতে বাইক চালানো বা যে কোনো যানবাহন চালানো খুব রিস্কি হয়ে যায়। এই দেখেন এরকম একটা ব্যস্ত রোডে সামনে দিয়ে রাখছে, কি পাল দিয়ে রাখছে আসলে, একদম মানে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দেওয়া উচিত এই পলগুলাতে এরকম। হে ও রে ভাই, কি দারুণ। এই পাশে মানুষ দেখছি ধানের কাজ করতেছে এখনো। আমাদের এলাকায় তো ধান আবার রোয়া শুরু করে দিচ্ছে, আর এখানে ধানের কাজ করতেছে। এবার কিন্তু সরিষা কিন্তু খুব কম করা হয়েছে, এজন্য সরিষা ফুল আগে যেরকম চারিদিকে সব হলুদ হলুদ হয়ে থাকতো, এখন কিন্তু ওইটা দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস দেখেন, এখন এই জায়গাটা আমি অনেকগুলা সরিষা বই, আর দূরে ওখানে তো একদম সরিষা, মানে ওখানে দূরের থেকে মনে হচ্ছে হলুদ হয়ে রয়েছে একদম। জেনুইনলি রাস্তাটা খুবই চমৎকার করছে, আর খুবই স্মুথ। রাস্তাটায় ফাঁকি ঝুঁকি দেওয়া হয় নাই মনে হয়। এই দেখো 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 দেখো, এটা হচ্ছে শার্শা থেকে কাশীপুর যাওয়ার রোড। এখানে আবার ঢালাই দিয়ে দিছে, ঢালাই দিয়ে কালারটা এখানে আবার চেঞ্জ। এতটুকু ঢালাই দিছে, ঢালাই দিয়ে এখান থেকে আবার পাকা রাস্তা, এদিকে আবার পাকা রাস্তা। খুবই খুব দারুণ হয়েছে। এটা বিট দেওয়া রয়েছে, স্কুলের সামনে আসলে বিট থাকবে এটাই স্বাভাবিক। স্বরূপদা আছি, স্বরূপদা প্রাথমিক বিদ্যালয় পার হলাম। বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা যদি সুন্দরভাবে করা হয়, তাহলে প্রত্যেকটা রাস্তায় এমন হবে। রাস্তায় ফাঁকি ঝুঁকি, তারপর মাল মেডিসিন কম দেওয়া, এগুলো রাস্তায় আসলে ক্ষতি করে এবং 1 বছরের বেশি টেকে না। কিন্তু রাস্তা যদি রাস্তার মতো করে করা হয়, তাহলে এরকম স্মুথ হয়। আমার বাইকটা দেখেন কতটা, বুঝতে পারতেছেন জানি না, কিন্তু নড়তেছে না, মানে এতটা স্মুথ। আমি যখন মেইন রোডে বাইক রাইড করি তখন বাইক এরকম স্মুথলি চলে। ও রে, এখান থেকে মনে হচ্ছে ভাই সমুদ্র চলে আসছি, কক্সবাজার। ওয়াও, জাস্ট অসাম ব্রো। ও রে ভাই, কি জায়গায়, মাথা নষ্ট সুন্দর। আমি আবার আসবো এখানে। আজকে জাস্ট এমনি ঘুরতে আসলাম, হয়তোবা অতটা টাইম স্পেন্ড এখানে করতে পারবো না, কিন্তু আপনাদের দেখাইতে পারতেছি, এটাই ভালো লাগছে। চারিদিকের পরিবেশ দেখেন, পাখিরা কিভাবে খেলা করতেছে। ও রে, ওরে ওরে ওরে, সেই ভাই সেই। কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু হয়তো বা খুব ভালোভাবে দেখতে পারতেছেন, পাখিরা দূরে খেলা করতেছে, তাই আমার সাথে সাথে যাইতেছে। ও হো হো। এখানে একটা বাড়ি দেখেন কিভাবে, মানে পানির ভিতর থেকে উঠেছে মনে হচ্ছে। আরে ভাই, আমি তো কথা বলতে পারতেছি না, কি সুন্দর নারকেল গাছগুলা। ও হো 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 হো। এই রাস্তাটা সম্পর্কে কতজন জানে আমি জানি না, কিন্তু আমার দেখা মানে বেস্ট রাস্তাগুলোর মধ্যে এটাও একটা। ও হো হো, না 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 না। আমার এত ভালো লাগছে এই রাস্তায় বাইক রাইড করতে, এতটা স্মুথলি চলছে বাইক, আমি অবাক হয়ে যাচ্ছি।